হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আজ এই মজাদার মিষ্টিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো, যা খেতে অসম্ভব মজা এবং মুখে দিতেই মিলিয়ে যায়। এই অসম্ভব মজা মিষ্টিটা আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভরি চ্যানেল। এখানে আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটি বেকিং পাউডার। অবশ্যই 1 চিমটি দিবেন, এর থেকে বেশি দিবেন না, তাহলে মিষ্টিটা ভালো হবে না। তারপর দিয়ে দিব রুম টেম্পারেচার থাকা একটা ডিম, আর অবশ্যই ডিমটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নেবেন। ফ্রিজ থেকে সরাসরি ডিম বের করে এই মিষ্টিটা তৈরি করবেন না, তাহলে ভালো হবে না। ডিম ভালোভাবে ফেটে অল্প অল্প করে দেব, একসাথে ডিমটা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে গুঁড়ো দুধটা মাখানোর সময় বেশি সফট হয়ে যাবে। অল্প অল্প করে দিবেন আর মাখাবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা খাবারের তেল দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে মিষ্টিটা খেতে অনেক ভালো লাগে। তারপর আবার একটু মিক্সড করে নিচ্ছি। আমি আর একটু ডিম দেব। আমার এই একটা ডিম পুরোটা লাগেনি, হাফটা লেগেছে। এখন আমি ভালোভাবে মেখে নেব গুঁড়ো দুধটা। একটু সফট মনে হবে, কিন্তু এটা 10 মিনিট রেখে দিলে পরে এই গুঁড়ো দুধের মিশ্রণটা টাইট হয়ে যায়, তারপর শেপ দেওয়া যায় ভালোভাবে। 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি একটু শেপ দিয়ে নেব। আমি একটু লম্বাটে শেপ দেব, আপনারা গোল আকারেও শেপ দিয়ে নিতে পারেন। আমি হাতে প্রথমে ঘি মাখাইনি, তাই লেগে যাচ্ছিল। আমি একটু হাতে ঘি মাখিয়ে নিলাম। অবশ্যই হাতে তেল বা ঘি মাখিয়ে নেবেন। এভাবে করে শেপ দিয়ে নেবেন। মিষ্টিটা যেন একদম স্মুথভাবে শেপ দেওয়া হয়, কোনো ফাটল না থাকে, তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। আপনারা এটা গোল আকারেও বানিয়ে নিতে পারেন। আমার সবগুলো বানানো শেষ। এখন আমি চিনি শিরা বানিয়ে নেব। এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম, আর 3 কাপের মতো পানি দিয়ে দেব। আর অবশ্যই এটা চেষ্টা করবেন যে কাপে চিনি দিবেন সেই কাপ দিয়ে পানি মেপে দিতে, তাহলে শিরাটা পারফেক্ট হবে। শিরাটা যখন একটু ফুটে উঠবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। শিরাটা ফুটে উঠেছে, আমি আস্তে আস্তে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালোভাবে ঢেকে দেব। সবগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। দেওয়া শেষ হলে আমি এটাকে ঢেকে রাখবো। যখন দেখবেন চিনি শিরাটা উপরের দিকে উঠে পড়ে যাচ্ছে, তখন ঢাকনাটা খুলে একটু আলতো হাতে মিষ্টিগুলো নেড়ে ছেড়ে দিবেন। শিরাটা যখন বলক হয়ে উপরে উঠতে থাকবে তখনই ঢাকনাটা খুলে বাতাসটা বের করে দিবেন, আবার ঢাকনা লাগিয়ে দিবেন। আবার যখন দেখবেন বলক এসে গেছে আবার ঢাকনাটা খুলে বাতাসটা বের করে দিবেন। এভাবে করে আমি 10 মিনিট এভাবে করেছি, মিষ্টিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। 10 মিনিট পর আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। দেখেন মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে এবং পারফেক্ট মিষ্টি হয়েছে, একটাও মিষ্টি ভেঙে যায়নি। আপনারা যদি মিষ্টি বানিয়ে খেতে চান আমার এই রেসিপি ফলো করে মিষ্টি বানিয়ে দেখবেন, অবশ্যই পারফেক্ট মিষ্টি বানিয়ে খেতে পারবেন। তারপর এটাকে আমি 2 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। 2 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। 2 ঘন্টা পর আমি এই মিষ্টিগুলো একটা ছাঁকনিতে রসে থেকে তুলে আমি রসগুলো ঝরতে রেখে দিয়েছিলাম। ওইটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। অবশ্যই আপনারা রসের থেকে মিষ্টিটা তুলে রসটা ঝরিয়ে গুঁড়ো দুধের মধ্যে কোট করে নেবেন, তাহলে গুঁড়ো দুধটা ভালোভাবে মিষ্টির মধ্যে লাগবে। এইভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন।
আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে, সেখানে একটা ফলো দিয়ে দিবেন আর লাইক শেয়ার কমেন্টস করবেন। আমি একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন ভিতরটা কত রসালো এবং সফট, মুখে দিতেই এই মিষ্টিটা মিলিয়ে যায়। দোকান থেকে না কিনে বাসায় এভাবে মিষ্টি তৈরি করে বাসার সবাইকে খাওয়ান, বাসার সবাই আপনার প্রশংসা করবেই। খেতে হয়েছিল অসম্ভব মজা এবং মুখে দিতেই মিলিয়ে যাচ্ছিল, এতটা মজা। বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।